আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চেয়েছেন 1000 কোয়েল পাখিতে আসলে কত টাকা লাভ হয়। আমি আজকে আপনাদেরকে জানাবো জিরো বাচ্চা থেকে শুরু করে ডিম পাড়ার পরে রিজেক্ট হওয়া পর্যন্ত 1000 কোয়েল পাখি থেকে কতটুকু লাভ হয় সম্পূর্ণ হিসাব দেওয়ার চেষ্টা করব। প্রথমে আপনাদেরকে জানতে হবে আপনারা কখন বাচ্চা নেবেন বা কখন কোয়েল পাখি তুলবেন। আপনারা যদি জানুয়ারি, ফেব্রুয়ারি বা ডিসেম্বরের দিকে পাখি তুলেন তাহলে লস খাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে। এর কারণ হচ্ছে আপনি যদি একদিনের বাচ্চাটা জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে নেন তাহলে এই পাখিগুলো 45 থেকে 50 দিন পরে আপনার ডিম দিবে। তো 45 দিন থেকে 50 দিন পরে যদি ডিম দেয় তাহলে আপনার প্রায় মার্চ বা মে মাসে ডিম দেওয়া শুরু করবে। আর আমরা জানি যে কোয়েল পাখির গরমকালে ডিম চলে না, তাহলে পাখিগুলো আপনার কেনার পরে যখন ডিম দেওয়ার শুরু করবে তখন কিন্তু আপনার ডিম বিক্রি করতে অনেক সমস্যার মধ্যে পড়বেন এবং অনেক সময় দেখা যাবে যে ডিম পচে যাবে। তো যার কারণে আমাদের সঠিক সময় জানতে হবে। সঠিক সময় হচ্ছে আপনি যদি জুলাই বা আগস্ট মাসে বাচ্চাগুলো কিনেন তাহলে সেপ্টেম্বর বা অক্টোবরে গিয়ে আপনার ডিম দিবে। অক্টোবরে ডিম দিলে আপনি পুরা শীতের সিজনটা পাবেন। আমরা জানি যে কোয়েল পাখি ডিম শীতের সিজনে বেশি চলে, তাহলে আপনার আগে দিন নির্ধারণ করতে হবে। আপনি যদি জুলাই, আগস্ট বা সেপ্টেম্বরে আপনি কোয়েল পাখি তোলেন তাহলে পুরা সিজনটা পাবেন। এখন বিষয় হচ্ছে আপনি কি একদিনের পাখি পালন করবেন নাকি 30 দিনের পাখি। একদিনের পাখি পালন করলে এক হিসাব, 30 দিনের পাখি পালন করলে আরেক হিসাব। যদি একদিনের পাখি পালন করেন তাহলে আপনাকে 1000 মাদি পাখির জন্য 2000 বাচ্চা পালন করতে হবে, কারণ 1000 অর্ধেক পুরুষ পাখি হবে। 2000 পাখি যদি আপনার একদিনের বাচ্চা কিনতে যান 8 টাকা পিস করে হলে 2000 পাখির দাম 16,000 টাকা। আর একদিন থেকে 30 দিন পর্যন্ত এই পাখিগুলো আপনার 10 বস্তা খাবার খাবে। 3000 টাকা করে বস্তা হলে 30,000 টাকার খাবার খাবে। ওষুধ খরচ যাবে 5000 টাকা, লিটার বাবদ 2000 টাকা, কারেন্ট বিল 1000 টাকা। এগুলো মোট আপনার খরচ হবে 54,000 টাকা। 30 দিন পরে আপনি 1000 পুরুষ পাখি বিক্রি করে দিতে পারবেন। 1000 পুরুষ পাখি আপনার 25 টাকা পিস করে বিক্রি করতে পারবেন, তাহলে 25,000 টাকা আপনার রিটার্ন আসবে। 25,000 টাকা রিটার্ন আসলে আপনার 1000 পাখি মাদি পাখি 30 দিন পর্যন্ত তৈরি করতে আপনার খরচ হয়েছে 29,000 টাকা। আমরা জানি 45 থেকে 50 দিনে কোয়েল পাখি ডিম দেয়, তাহলে পাখিগুলো আপনার আরো 20 দিন পালন করতে হবে। আরো 20 দিনে আপনার প্রায় 10 বস্তা খাবার খাবে, কারণ পাখিগুলো যেহেতু এখন বড় হয়ে গেছে একটু বেশি খাবার খাবে। তো আরো 10 বস্তার আদার দাম আছে 3000 টাকা বস্তা হলে আরো 30,000 টাকা। একদিন থেকে 30 দিন পর্যন্ত পাখি তৈরি করতে 29,000 টাকা খরচ হয়েছে। 30 দিন থেকে ডিম পাড়া পর্যন্ত আপনার আরো 30,000 টাকা খরচ হবে। এলো মোট একদিন থেকে শুরু করে ডিম পাড়ার আগ পর্যন্ত 59,000 টাকা আপনার 1000 পাখির পিছনে খরচ হবে। 59,000 যদি 1000 দিয়ে ভাগ দেই তাহলে আপনার প্রতি পিস পাখির দাম পড়বে 59 টাকা। অর্থাৎ একটা পাখি একদিন থেকে শুরু করে ডিম পাড়া পর্যন্ত প্রতি পিস পাখি 59 টাকা করে আপনার খরচ হবে। আমি এখন যে হিসাবটা দিতেছি এটা হচ্ছে একদম জেনুইন হিসাব, কারণ আমি কোনো হ্যাচারি না যে আপনাদেরকে লোভ দেখাবো, বাড়ায় কমায় বলবো আমার থেকে পাখি কেনার জন্য। আর আপনি যদি 30 দিনের পাখি দিয়ে শুরু করেন তাহলে অনেক সমস্যার সম্মুখীন হবেন। যেমন আপনার 1000 মাদি পাখির মধ্যে 200-300 পাখি পুরুষ পাখি দিয়ে দিবে। 20 দিনের পাখিটা 30 দিন বলে চালিয়ে দিবে। পাখিগুলাকে অল্প খাবার দিয়ে গ্রোথ নষ্ট করে ফেলবে, যার কারণে পরে গিয়ে আপনার ডিম প্রোডাকশন খুবই কম পাবেন। তারপরে ধরে নিলাম আপনি যদি 1000 মাদি পাখি দিয়ে শুরু করেন 30 দিনের, তাহলে আপনার এখন বর্তমান রেট হচ্ছে 40 থেকে 45 টাকা। 30 দিনের পাখিটা 1000 পাখি আপনার 40 টাকা করে হলে 40,000 টাকা। ডিম পাড়ার আগ পর্যন্ত 10 বস্তা খাবার খাবে। 10 বস্তা খাবারের দাম 3000 টাকা বস্তা হলে 30,000 টাকা আসবে। আপনার ওষুধ খরচ 5,000 টাকা, তারপরে কারেন্ট বিল লিটার মিলে 1000 টাকা ধরলাম, তাহলে আপনার প্রায় 76,000 টাকা খরচ হচ্ছে। 76,000 যদি 1000 পাখি দিয়ে ভাগ দেই তাহলে আপনার প্রায় একটা পাখি 76 টাকা করে পড়তেছে আপনার পার পিস। এর মধ্যে যদি 200-300 পাখি বেড়া পড়ে তাহলে ওই পাখিগুলো আপনার 30 টাকা করে পরবর্তীতে বিক্রি করতে হবে। তাহলে 76 টাকা পার পিস পড়তেছে আর আপনি 30 টাকা করে বিক্রি করতেছেন, তাহলে আপনি এই জায়গায় লস খাইতেছেন কত? 46 টাকা একটা পাখি থেকে লস খাইতেছেন। যদি এই জায়গায় 100 পাখি হয় তাহলে আপনি 46 লস খাইলেন। যদি 200 পাখি হয় তাহলে এভাবে বাড়তে থাকবে। যে কয়টা পুরুষ পাখি পড়বে আপনার লসের পরিমাণ ততই বাড়বে। এর মধ্যে যদি আপনার পাখিগুলা 20 দিনের হয় তাহলে আরো লস খাইবেন অনেক বেশি। তো এটা হিসাব করে নিবেন কারে কয় দিনের পাখি দেয়, তারপরে কয়টা পুরুষ পাখি পড়ছে, ওটার উপর আপনার লসের হিসাবটা আসবে। তো বর্তমানে স্বাভাবিকভাবে যদি আপনার 1000 মাদি পাখি পড়ে তাহলে আপনার একটা পাখি
76 টাকা করে পার পিস পড়বে। এখন যে হিসাবটা দিলাম এটা হচ্ছে ডিম পাড়ার আগে একদিনের পাখি হলে কত টাকা খরচ হবে এবং 30 দিনের পাখি হলে কত টাকা খরচ হবে, আশা করি বুঝতে পারছেন। এবার আসেন প্রোডাকশন আসার পরে 1000 পাখি থেকে কত টাকা লাভ হয় এটার হিসাব করি। ডিমে আসার পর একটা পাখি প্রতিদিন 25 গ্রাম খাবার খাবে। 25 গ্রাম খাবারের দাম 1 টাকা 40 পয়সা পড়ে। 1 টাকা 40 পয়সা হলে 1000 পাখি প্রতিদিন 1400 টাকার খাবার খাবে। এর মধ্যে 50 টাকা প্রতিদিন ওষুধ খরচ ধরলাম, আর 50 টাকা কারেন্ট বিল এবং লিটার ব্যবস্থা ধরলাম। এই জায়গায় গড় এবং খাসার খরচ বাদ দিলাম। 1000 পাখি থেকে আপনি 80% ডিম পাবেন, মানে 800 ডিম পাবেন প্রতিদিন। তাহলে আমরা যদি ডিম বিক্রি করতে যাই তখন 2.5 টাকা করে, কিছু কিছু জায়গায় 2 টাকা 60 পয়সা 70 পয়সা, ফুল শীতে আপনার 2 টাকা 80 পয়সা 3 টাকা পর্যন্ত করে। তো আমি 2.5 টাকা ধরে নিলাম। 2.5 টাকা করলে 800 ডিমের দাম আছে 2000 টাকা। এর মধ্যে আমার খরচ হচ্ছে 1500 টাকা। 1500 টাকা বাদ দিলে আমার পার ডে লাভ থাকতেছে 500 টাকা। তবে এই জায়গায় যদি ডিমের দাম বাড়ে তাহলে আপনারা লাভটা একটু বেশি পাবেন। আর ডিমের বাজার 2.5 টাকার নিচে নামে না। কোয়েল পাখি থেকে 85-90% খুবই কম পাওয়া যায় 205 দিন বা 10 দিন প্রথম অবস্থায়। এরপরে আপনার 80% তুলতেই কষ্ট হবে। 80% পাবেন, কিন্তু 80% উপরে আশা করাটা খুবই বোকামি, কারণ বেশি দিন 80% উপরে ডিম দেয় না। প্রতিদিন 500 টাকা করে লাভ হলে তাহলে মাসে 15,000 টাকা আসে। 15,000 টাকাতে আরো 1,500 2,000 টাকা আদার্স খরচ বাদ দেন, কারণ ঠান্ডা লাগছে বা কিছু ভাইরাসে ধরছে তখন ওষুধ খরচ বেশি যাবে। তো আরো 2,000 টাকা বাদ দেন। তাহলে আপনার জেনুইন লাভ থাকবে 1000 পাখি থেকে 12,000 টাকা। এখন আসেন কোয়েল পাখি কতদিন ডিম দেয়। কোয়েল পাখি সাধারণত 8 থেকে 10 মাস ফুল প্রোডাকশন দেয়। 80% প্রোডাকশন দেয়, এরপরে গিয়া প্রোডাকশন কমে যায়, 70% বা 70% নিচে নেমে যায়। আর তাছাড়া কোয়েল পাখির সিজনও থাকে আপনার 8 মাস। গরমে কোয়েল পাখির ডিম চলে না, খুবই কম চলে। তাহলে আমরা 8 মাসই ধরি, প্রতি মাসে 15,000 টাকা লাভ হয়। এর মধ্যে 2,000 টাকা বাদ দেন, কারণ সবসময় তো আর ভিটামিন খাওয়াইলেও হবে না, অনেক সময় ঠান্ডা লাগে বা ভাইরাসে ধরে আদার্স খরচ হয়ে যায়। তাহলে আপনি 15,000 টাকাতে আরো 2,000 টাকা বাদ দেন, তাহলে 13,000 টাকা। 13,000 টাকা যদি 8 মাস ধরি তাহলে আমার টোটাল 8 মাসে লাভ হইতেছে 1,04,000। আমার 8 মাসে লাভ থাকতেছে 1,04,000। 1,04,000 থেকে যদি এখন আমার 30 দিনে পাখি এনে পারলে আমরা হিসাব করছিলাম যে 76,000 টাকা খরচ হয়। তাহলে 1,04,000 যদি 76,000 টাকা বাদ দেই তাহলে আমার লাভ থাকতেছে 8 মাসে 28,000। আর যদি একদিনে পাখি এনে পালি হিসাব করছিলাম যে 59,000 টাকা খরচ হয়। তাহলে 1,04,000 থেকে যদি 59,000 টাকা বাদ দেই তাহলে আমার লাভ থাকতেছে 8 মাসে 45,000। এখন আসেন 1000 পাখি থেকে আমার 1000 টিকবে না, 900 পাখি টিকবে। 10% পাখি মারা যাবে বিভিন্ন কারণে। তাহলে 1000 পাখি থেকে 900 পাখি টিকলো। 900 পাখি 30 টাকা পিস যদি বিক্রি করি, 30 টাকার উপর রিজেক্ট পাখি মাংস হিসেবে বিক্রি করতে হবে, এর উপরে বিক্রি করতে পারবো না। তাহলে 30 টাকা পিস যদি বিক্রি করি তাহলে আসে 27,000 টাকা। তাহলে আমরা যদি 30 দিনের পাখি পালন করি তাহলে হিসাব করেছিলাম যে 28,000 টাকা লাভ হয়। তাহলে 28 যোগ এই জায়গায় 27,000 টাকা আমি রিজেক্ট পাখি বিক্রি করলাম, তাহলে 55,000 টাকা। 55,000 টাকার যদি 8 মাস দিয়ে ভাগ দেই তাহলে 6,875 টাকা প্রতি মাসে লাভ হয়। আর যদি একদিনের পাখি পালন করি তাহলে দেখাইছিলাম যে 45,000 টাকা লাভ হয় 8 মাসে। আর আমি এদিকে পাখি বিক্রি করলাম 27,000 টাকা, তাহলে 27 যোগ 45 72,000 টাকা আমার 8 মাসে লাভ হচ্ছে। 72,000 টাকা যদি 8 দিয়ে ভাগ দেয় তাহলে প্রতি মাসে আমার 9,000 টাকা লাভ হয়। এখন বিষয় হচ্ছে যে 2.5 টাকা করে ডিমের দাম ধরছে। এখন ডিমের দাম এক থাকে না, বাজার কখনো বাড়ে কখনো কমে। আমি সর্বনিম্ন 2.5 টাকা ধরে হিসাব করছি। শীতকালে 2-3 মাস আপনার 2 টাকা 80 পয়সা 2 টাকা 70 পয়সা পর্যন্ত ওড়ে। আবার বিভিন্ন জায়গায় এক জায়গায় একই টাইমে রেট ভিন্ন থাকে। ডিমের বাজার স্থির না, এই বারে এই কমে, তবে শীতকালে একটু বেশি থাকে। আবার একই সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রেট থাকে ডিমের। এখন ডিমের বাজারের উপরে আপনার লাভের হিসাবটা বাড়বে কমবে, তবে সর্বনিম্ন 2.5 টাকার নিচে নামে না। 2.5 টাকা ধরে হিসাব করে দিলাম, এটা হচ্ছে একদম জেনুইন হিসাব। তবে এই জায়গা থেকে আপনার গড়ের হিসাব এবং খাসার হিসাবটা বাদ দেওয়া হয়েছে। আপনার একটা গড় 10 থেকে 15 বছর যায় এবং একটা খাসা আপনার 5 থেকে 6 বছর যায়। তো যদি কমেন্টে কোনো কিছু জানার থাকে, যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে বলতে পারেন। আসসালামু আলাইকুম।